মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো তোমার 10 তারিখ আর আমরা রেডি হয়েছি যাব ফাইনালি আজকে মানে শ্রীনগরে সাইট সিন করতে। তো চলো ফাইনালি আমরা যাচ্ছি। আর আমার ফুল ভিউ তোমাদের দেখিয়ে দিই। এই হলো আমার ফুল ভিউ। আজকে এটাই পড়েছি। আপাতত বৃষ্টি হচ্ছিল সকালে, কিন্তু এখন নেই। তো এখন একটু রোদ উঠেছে, তাই জন্য ভালো লাগছে। সকালে বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে আছে। তো দেখা যাক। চলো ফাইনালি জার্নি স্টার্ট। শ্রীনগরে সাইট সিন করতে যাচ্ছি। এই যে মা, উনি, বাবা আর বেটু একদম পিছনে চলে গেছে। এখন বাজে সকাল 9টা আর আমরা চলে এসেছি শ্রীনগরের তোমার কৃষ্ণা ধাবাতে, যেখানে ব্রেকফাস্টটা সারবো। আর এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান আর্মিতে ভর্তি রাস্তায়, কারণ প্রোটেকশনের ব্যাপার রয়েই থাকে। আর যেহেতু আমরা আজকে সাইট সিন করতে বেরোবো, তো ভাবলাম যে লাঞ্চটা কতটা হয়ে উঠবে না উঠবে, সেই জন্য ব্রেকফাস্টটা সলিড করে নিচ্ছি। আর সঙ্গে যেটুকু টুকিটাকি খাবার আছে, যদি খিদে পায় তখন সেটা করে নেওয়া যাবে। খাবার দাবার খুব ভালো ছিল, একদম ফুল স্যাটিসফ্যাকশন। দেখি লাঞ্চে কি হয়। খাবার কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটি খুব ভালো, ঠিক আছে। তো তোমরা আসলে কৃষ্ণা ধাবাতে আসবে, খুবই ভালো রেস্টুরেন্ট, যেখানে খাবার দাবার খুব ভালো পাওয়া যায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রথমেই আমরা চলে গেছি টিউলিপ গার্ডেনে, কারণ এখানে ভীষণ পরিমাণে রাশ হয়। আর যেহেতু গার্ডেনটা বিশাল বড়, তো ঘুরতেও অনেকটা সময় লাগে। তো টিউলিপ গার্ডেনের এন্ট্রি ফি হলো 100 টাকা পার হেড। আর এখানে এসে গার্ডেনটা দেখে জাস্ট অসাম ফিল হচ্ছিল, দারুণ লাগছিল। তো মায়ের যেহেতু পায়ে একটু প্রবলেম আছে, হাঁটতে চলতে অসুবিধা হয়, তাই জন্য মাকে একটা হুইল চেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি এখানে বয়স্ক মানুষ বা যাদের এরকম ধরনের প্রবলেম আছে, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, শুধু বুক করলেই হলো। তো দেখো, তোমাদেরকে টিউলিপ গার্ডেনটা পুরোটা দেখাচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মাঠ জুড়ে কেউ রং ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের রং। সুপার লাগছিল, সুপার। দারুণ সুপার, মানে কোনটা ছেড়ে কোনটা ঘুরবো আর কোনটা ছাড়বো বুঝতে পারছি না। ফটো কত করবো, ভিডিও কত করবো, সেটা নিয়ে পাগল অবস্থা। এত সুন্দর সবকিছু চলছে, দুর্দান্ত, খুব সুন্দর। কখনো সুযোগ পেলে কাশ্মীরে এসে, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ফটোশ্যুট হবে, রিলস হবে, দারুণ। কিন্তু আমাদের এখন বেরোতে হবে, কারণ এরপর প্রচুর গার্ডেন, প্রচুর কিছু দেখার আছে। এখানে আমার মনে হচ্ছে 11টা-12টা বেজে গেল, ঠিক আছে। মা গড়গড়ি খেলছে, গড়গড়ি। কি ঘোড়ার শখ, কি ঘোড়ার শখ, হ্যাঁ কি ঘোড়ার শখ। এরপরে আমরা চলে এসেছি চশমে শাহী গার্ডেনে। এখানে টিকিট লাগলো তোমার 30 টাকা করে, আর বাচ্চাদের জন্য 15 টাকা। ওখানে সবটাই লেখা আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই দেখো চশমে শাহীর এন্ট্রি গেট। এতগুলো সিঁড়ি ক্রস করে তোমাকে ওখানে যেতে হবে। আর এই রকম ধাপে ধাপে অনেকগুলো মানে করা আছে গার্ডেন। ওকে, তো এটা হলো ফার্স্ট ফ্লোর। তো এখানে দেখার মতন সেরকম খাস কিছু নেই, শুধু যে জলটা তোমার হচ্ছে উৎপত্তি হয়েছে এখান থেকে, চশমে শাহী যে ঝর্ণাটা, সেটা দেখার মতন। আর সেই জলটা সবাই খাচ্ছে, খুবই নাকি পরিশুদ্ধ জল।
তো সেই আমরা জল নিয়েছি। আর পুরোটাই এরকম ফ্লাওয়ার গার্ডেন বলতে পারো, আর একটু ভালো করে মেনটেন করা আছে। তো এর যে ভিউ এরকম করেই দেখানো যাবে, কারণ এটা স্টেপে স্টেপে বানানো। আর কি বলবো, ড্রোন দিয়ে যদি শ্যুট করা যেত খুব সুন্দর একটা ভিউ আসতো, কিন্তু সেটা তো আমার কাছে পসিবল নয়। তো যাই হোক, এরকম একটা ভিউ আছে। আর এই যে এটা হলো সেকেন্ড স্টেপ। তো এরকম করে 2-3টে স্টেপে আমরা গেছিলাম। আর এই দেখো, এটা হলো চশমে শাহি, যেখান থেকে জলটা অনবরত বেরোচ্ছে। আর এইটাই হলো সোর্স, যে চশমে শাহি জল যেটা ওয়াটার বলছি, এটাই হলো সোর্স। তো এখানটা দেখতে খুব ভালো লাগছিল। আর জলটা ভীষণই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা জল। তো আমরা বোতলগুলো যেহেতু খালি হয়ে গেছিলো, তো সবাই বলছিল খুব ভালো জল, কোনো অসুবিধা নেই। বেটুর ছাড়া আমরা সবাই এই জল মানে বোতলে ভরেছি, ইভেন খেয়েওছি পর্যন্ত। তো সেরকম কোনো কিছু প্রবলেম হয়নি। তো যাই হোক, যেহেতু নেচার সের অবশ্যই পরিশুদ্ধই হবে। তো এই যে এটা হলো মেন চশমে শাহি, যার নাম দিয়ে পুরো গার্ডেনটা করা হয়েছে। আর এর যে ভিউ, এটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর লাগছিল। তো কিছুটা হলেও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। দুর্দান্ত একটা ভিউ আসছিল, আর খুবই সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গার্ডেন, যেটা কিছুক্ষণ বসে থাকতে, সময় কাটাতে ভীষণ ভালো লাগবে। কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট সেখানে সেটা বসে সময় কাটানো তো পসিবলই নয়, কারণ কি আরও আদার সাইট সিন আছে। তো খুবই মানে মনে ছিল যে আর একটু যদি থাকতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়, এবার আমাদেরকে যেতে হবে। আর এই দেখো সিঁড়িগুলো, বাপরে বাপ, এই সিঁড়ি উঠতে যেরকম কষ্ট, নামতে সেরকমই কষ্ট, এতটাই ধাপে ধাপে সিঁড়িগুলো। তো আমরা এখন চশমে শাহি থেকে বেরিয়ে সোজা যাব পরিমহল। তো দেখো, আমরা চলে এসেছি পরিমহলে। আর এখানেও এন্ট্রি ফি লাগছে 30 টাকা করে, আর বাচ্চাদের 15 টাকা। এখানে শুধু টিউলিপ গার্ডেনে এন্ট্রি ফি একটু বেশি, বাকি সব 30, 50 এরকম করে এন্ট্রি ফি লাগছে। তো ফাইনালি দেখো, আমরা পরিমহলে এন্ট্রি করে গেছি। আর দেখতে এটা দুর্দান্ত লাগছিল, এত সুন্দর লাগছিল, পুরো ভুলভুলাইয়া টাইপের ব্যাপারটা লাগছিল। নিচে যাওয়ার আছে, ওপরে আছে, এখানেও স্টেপ বাই স্টেপের অনেক ব্যাপার আছে। তো যতটা পেরেছি ঘুরেছি, কিন্তু এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে ওঠানামা যে কি কষ্টকর, আমাদেরই শ্বাস ফুলে যাচ্ছিল। এইদিকে ভিউটার থেকে ওইদিকে ভিউটা নাই থাকো। এখানটায় ধোঁয়া মেঘ মেঘ করে আছে, তো পাহাড়টা যদি একদম কষ্ট দেখা যেত না। খুব সুন্দর লাগলো না, ক্লিয়ার লাগুক না লাগুক, এই জায়গাটা ভালো। এটা থেকে ওই জায়গাটা বেশি ভালো লাগে। ওই যে ওখানে দেখতে এখানে তুললা, দারুণ ভিউ, দারুণ ভিউ। মানে আর সব থেকে ভালো আছে কিন্তু রোদ নেই। ভাবছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি, রোদ নেই। আর এত সুন্দর একটা ওয়েদার না, আর এত সুন্দর ভিউ, মানে ফাটাফাটি লাগছে যাকে বলে। সুপার ঘুরছি, দারুণ ঘুরছি। চলো, ট্যুরটা তো ঠিকঠাকই হচ্ছে।
পরিমহলে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি মুঘলের নিশাদবাগ, যেটা তোমার ডাল লেকের পাশেই আছে। তো এইখানে শ্রীনগরে প্রচুর গার্ডেন আছে, তো সব গার্ডেন যদি ভিজিট করতে যাও তাহলে কিন্তু একদিন কম পড়ে যাবে, মিনিমাম 2 থেকে 3 দিন তোমাদের রাখতে হবে। তবে আমি সাজেস্ট করব সব গার্ডেন দেখার কিছু নেই। আমার ইচ্ছা ছিল শঙ্করাচার্যের মন্দিরটা যাওয়ার জন্য, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেটা অন্য কোনো দিন কভার করার প্ল্যানিংয়ে আছি। তো এখন দেখো চলে এসেছি আমরা ডাল লেকের সাইডে, আর ভিউটা দুর্দান্ত লাগছিল, সুপার। তো এর পাশেই আছে নিশাদবাগ, তো মাদের একটু ডাল লেকের সাইডে ফটো তুলে নিলাম। আর এই যে মুঘল নিশাদবাগ, তো এখানে এই যে ছোট্ট মতন একটা ঝর্ণা টাইপের করা আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এইখানে টিকিট কাউন্টার যেটা আছে সেটা একটু দূরে ছিল, অভি গেছিল টিকিট কাটতে, আমি এদিকটা ছিলাম, তো সেইভাবে আমি জানি না কতটা টিকিট প্রাইস লেগেছে, বাট আমার মতে 50 টাকার মধ্যেই হবে, কারণ এখানে একমাত্র টিউলিপেই টিকিটের প্রাইস বেশি আছে। তো এই দেখো নিশাদবাগে আমরা চলে এসেছি, আর এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে ঐতিহাসিক সেরকম আমি কিছুই পাইনি। এটা সিম্পল একটা বড় পার্ক টাইপের, যেখানে ফ্লাওয়ার্স আর ফাউন্টেন দিয়ে রেডি করা আছে, তো খাস কিছু লাগেনি, ঠিকঠাক আছে। আর এখানে সময় অনেকটা হয়ে গেছে, মোটামুটি 3:30 এরকম মতন বাজে। যেহেতু মায়ের বললাম পায়ে একটু অসুবিধা আছে, সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল সব জায়গাতে। তো এই দেখো টোটাল গার্ডেনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও স্টেপে স্টেপে গার্ডেনটা করা আছে, অনেকগুলো স্টেপ আছে, আমরা সব কটা কিন্তু যাইনি, কারণ দূর থেকে দেখতেই পাচ্ছিলাম পুরো গার্ডেনটা। আর অ্যাজ ইট ইজ ম্যানমেড, তো যেটুকু ঘুরেছি, তারপর চুপটি করে বসেই ছিলাম ফুল গাছের পাশে, একটু রিলস করেছি, একটু ফটো তুলেছি, এই আর কি। কিন্তু অল ওভার লুকসটা ভালোই লাগছিল, খারাপ লাগেনি। নিশাদবাগে সময় কাটানোর পর এখন চলে এসেছি ডাল লেকের সাইডে কিছু খাবো বলে। কিন্তু খাবো কি, এত জোরে বৃষ্টি নামিয়ে দিল যে কিছু বলার নেই। তো সামনেই একটা চায়ের দোকান ছিল, সেখানে চা আর ওই কি বলে কাশ্মীরিয়ান কি একটা খাবার বললো, তো ওই সেটা খেলাম, যে পেটটা একটু যেন ভরে যাক। তারপরে তো ব্যাগে খাবার দাবার আছে, আর আমাদের গাড়ি যেহেতু চলে গেছিলো পার্কিংয়ে অনেকটাই দূরে, সেই জন্য সেই ব্যাগের খাবারও খেতে পারিনি। তো এখানে একটু টুকটাক চা আর মুড়েঠি না কী সব বলছিল, সেইগুলো একটু খেলাম, 3-4 রকমের জিনিস খেলাম, সেই নামগুলো আপাতত আমার মনে পড়ছে না। তো সেটা খেয়ে এখন আমরা যাব লাল চক, কারণ লাল চকটা দেখারও আছে, প্লাস টুকটাক শপিং করারও আছে। আর এই যে আমরা আপাতত লাল চকের কাছাকাছি চলে এসেছি, আর এই যে স্ট্রাকচারটা দেখছো এটা হলো বলিদান স্তম্ভ। এটা পুলওয়ামা অ্যাটাকে যারা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্য করে করা হয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগরের লাল চকে ক্লক টাওয়ারের কাছে। তো এটা হলো শ্রীনগরের মেন মার্কেট, আর এখানে ইন্ডিয়ান সোলজারে একদম ভর্তি। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তবে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেহেতু একটু ভিড়টা কম মনে হচ্ছে। তো আমরা এখন এসে গেছি ক্লক টাওয়ারের কাছে, কাশ্মীরের শ্রীনগরের ক্লক টাওয়ার। এখানে সমস্ত কিছু, হ্যাঁ লাল চক ক্লক টাওয়ার এই নামে সবাই জানে শ্রীনগরের। আর এই যে লাল চকের ক্লক টাওয়ার, ওকে। এখানে কিছু শপিংও করবো, টুকটাক শপিং করতে হবে, দেখা যাক কি শপিং করা যায়। আর আমি সোয়েটার পরে নিচ্ছি কারণ ঠান্ডা করছে, যথারীতি ভালো মতো ঠান্ডা করছে।
300 में वो मिलेगा आपको। कितना का दे रहे भैया? शॉल कितना का केनो? ये बोट कितना है भैया? 250 और वो वाला 5 ভিতরে যাই আগে ये 350 আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ক্লকটা ঘরে রেখে কিছু শপিং করলাম টুকটাক, আর কিছু শপিং করবো। পুরো বৃষ্টিতে মানে অবস্থা খারাপ, যেখানেই যায় বৃষ্টি স্টার্ট হয়ে যায়। পাহাড়ি অঞ্চলের ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো বৃষ্টি কখনো রোদ, এই চলছে। আমরা যেহেতু লাল চকে ভেবেছিলাম একটু সময় কাটাবো, একটু শপিং করব, কিন্তু সেটা আর হলো না, কারণ খুব জোরে বৃষ্টি নেমে গেছে। টুকটাক শপিং করেছি বই কি, কিন্তু আর যে ভেবেছিলাম একটু সময় কাটাবো সেটাও আর করা হলো না। তাই সোজা চলে এসেছি হোটেলে। তো হোটেলে এসে এবার আমরা একটু রেস্টই নেবো, কারণ আর তো কোথাও ঘোরার জায়গা নেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, কালকে যখন সাইট সিনে যাব। কালকে আশা করছি আমরা সোনমার্গের দিকে বেরোবো। ওকে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব খুব ভালো থাকবে। ওকে, বাই।